দর্শক, রাজধানী ঢাকায় কিন্তু আরও একবার ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বেলা 4:15 যেই ভূমিকম্পটি অনুভূত হয় এবং সেই ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে যেগুলো মানুষ যারা ভূমিকম্প অনুভূত হয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। এই মুহূর্তে আমরা রাজধানীর কারওয়ান বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। সেই ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমরা লক্ষ্য করতে পেরেছি যে রাজধানী ঢাকা সহ যেই পুরান ঢাকা রয়েছে এবং অনেকে ধারণা করছেন যে আর রাজধানী ঢাকা সহ যে এর উৎপত্তিস্থল যে পূর্ববর্তী যে শুক্রবার ছিল, শুক্রবারে আমরা দেখতে পাচ্ছিলাম যে নরসিংদীতে যে ভূমিকম্পটি যে ভূমিকম্পটি হয়েছিল সেই ভূমিকম্প হওয়ার পর কিন্তু প্রায় 10 জনের প্রাণহানির ঘটনা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবং ইতিমধ্যেই রাজধানী ঢাকা যখন কেঁপে ওঠে ভূমিকম্পে, আমরা দেখতে পাচ্ছিলাম যে বর্তমান যে কারওয়ান বাজার রয়েছে সেখানকার যে কর্পোরেট এরিয়া রয়েছে সেখানে কিন্তু মানুষরা আতঙ্কিত হয়ে তারা নিচে চলে আসেন। এছাড়া বেশ মৃদু মৃদু ভূমিকম্প হচ্ছে এবং সেই মৃদু মৃদু ভূমিকম্পের ফলে কিন্তু জনমনে এক প্রকার আতঙ্ক তৈরি হয়েছে। জনমনে আতঙ্ক তৈরি হওয়ার পর আমরা যেটি দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু অনেকে আতঙ্কিত হয়ে বিশেষ করে যে উৎপত্তিস্থল নরসিংদী, সেই উৎপত্তিস্থল নরসিংদীও কিন্তু মানুষ অনেকে রাতের বেলা তারা রাত্রি যাপন করেননি তাদের বাড়িতে, তারা অনেকে বাহিরে ঘোরাঘুরি করছিলেন এবং অনেকে বাহিরে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকে বাহিরে থেকেছেন, রাত্রি যাপন করেছেন। এছাড়া গতকাল মধ্যরাতেও আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এবং ইন্দোনেশিয়ারও দুটি স্থানে পরপর ভূমিকম্প হয়েছে এবং সেখানেও ভূমিকম্প হওয়ার পর আমরা দেখেছি যে বাংলাদেশে ভূমিকম্পের সাথে কিছুটা হলেও ভূমিকম্পের যে মিল সেই মিল কিন্তু পাওয়া যায়। এবং আমরা ইতিমধ্যেই ঢাকায় ভূমিকম্প হওয়ার পর যেটি আবহাওয়াবিদরা এখন পর্যন্ত বলছেন যে এইগুলো যেই গত শুক্রবারে যে বড় মাত্রার যে ভূমিকম্পটি হয়েছিল নরসিংদীতে সেই ভূমিকম্পের আফটার ইফেক্ট যেটিকে বলা হয়, যেই ভূতাত্ত্ববিদ যারা রয়েছেন তাদের ভাষায় সেগুলোরই একটি অংশ হয়ে থাকতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে যেটি সর্বশেষ খবর পাওয়া গিয়েছে যে বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু সেই ভূমিকম্পের মাত্রা এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম হতে তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। সেগুলোতে ভূমিকম্পের মাত্রা যেটি বলা হচ্ছে সেটি একটি আফটার এফেক্ট হিসাবেই সেটিকে তুলে ধরা যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের যে মানুষ কিন্তু ইতিমধ্যেই বিশেষ করে রাজধানী ঢাকা শহর সেখানকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্কটা একটু বেশি কাজ করছে, কেননা রাজধানী ঢাকায় বেশি যেই ধরনের ভবনগুলো রয়েছে রাজধানী ঢাকায় সেই ভবনগুলো অতিরিক্ত মাত্রায় ঝুঁকিপূর্ণ এবং সেই ঝুঁকির কারণে রাজধানী ঢাকার মানুষরা তারা কিন্তু বেশ আতঙ্কিত। দর্শক, আপনাদেরকে যদি একটু তথ্য দিয়ে রাখি যে ভূমিকম্প হলে প্রাথমিকভাবে যদি আপনারা দেখেন যে ধরনের উঁচু ভবনগুলো রয়েছে, বিশেষ করে 5 তলা কিংবা তার উঁচু যেই ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোকে আপনাদেরকে একটু যেগুলো সরকারিভাবে সতর্কবাণী দেওয়া রয়েছে সেগুলো থেকে প্রাথমিকভাবেই দর্শক যদি এমন কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিচে না নেমে চেষ্টা করার একটি সচেতনতামূলক দিক নির্দেশনা রয়েছে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে নরসিংদীতে যে ভূমিকম্পটি হয়েছিল সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন ভবন ধসে পড়ে যায়। রাজধানী ঢাকার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভবন রয়েছে যেগুলো কিন্তু অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ এবং সেগুলো ধসে পড়ার সম্ভাবনাটাই কিছুটা বেশি। পুরান ঢাকায় আমরা দেখতে পেয়েছিলাম যে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল এবং সেগুলো কিন্তু একটাও ভবন ধসের ঘটনা নয় এবং সেই ঘটনাগুলো ঘটেছিল রেলিং ধসের ঘটনা। এবং সেই রেলিং ধসে আমরা দেখতে পেয়েছিলাম, আমাদেরকে ইত্তেফাকের মাধ্যমেই দেখানোর চেষ্টা করেছিলাম যে রেলিং ধসে যে মাংস কিনতে আসা 3 জন এবং তাদের মধ্যে একজন মেডিকেল শিক্ষার্থী, তারাও কিন্তু এই রেলিং ধসে পড়ার কারণে তারা আহত হয়েছে এবং পরবর্তীতে অনেকেই ঘটনাস্থলে সেখানে 3 জন কিন্তু মৃত্যুবরণ করেন। যে ঘটনাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক, যে নিচতলার ক্ষেত্রে যে সরকারি নির্দেশনা, সরকারি যে একটি সচেতনতামূলক বক্তব্য রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে নিচতলা চেষ্টা করলে নিচতলা থেকে যেই দ্রুততম সময়ের মধ্যে বের হয়ে যাওয়া একটি খোলা স্থানে যাওয়ার একটি বিষয় কিন্তু সরকারিভাবে বলা হয়েছে। তবে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা শহরে খোলা জায়গা খুব একটি কম রয়েছে, তবে সেই ক্ষেত্রে নিজেদের মাথাকে বাঁচানোটাই উত্তম হিসাবে কিন্তু যারা ভূতাত্ত্ববিদ রয়েছেন তারা কিন্তু মনে করেন। তবে ভূমিকম্পের বিষয়ে কিন্তু কোনো রকম পূর্বাভাস পাওয়া সম্ভব নয়। ভূমিকম্পের জন্য কোনো প্রকার পূর্বাভাস না পাওয়া গেলেও ভূমিকম্প কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যেই
মৃদু মৃদু যে ভূমিকম্পগুলো হয়, বিশেষ করে এখন যে মৃদু মৃদু ভূমিকম্পগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু ভূতত্ত্ববিদরা যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বড় ধরনের বড় মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে তারা মনে করছেন। আমরা ইতিমধ্যে দেখেছি রাজধানী ঢাকা শহরে বিভিন্ন ভবনে ফাটল ধরেছে, বিভিন্ন ভবনে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে, যেগুলো এক প্রকার জনমনে আতঙ্ক সৃষ্টি করলেও তবে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কিন্তু এখন বাংলাদেশের যে ভূতত্ত্ববিদরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত ভূমিকম্পের বিষয়ে যে কতটুকু রিক্টার স্কেলে কতটুকু মাত্রার ভূমিকম্প রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু বিস্তারিত কোনো তথ্য এখনো দেওয়া হয়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। তবে গতকাল মধ্যরাত থেকে দুটি মৃদু ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ার একটি দ্বীপে এবং বঙ্গোপসাগর একটি দ্বীপে ভূমিকম্পের ঘটনা ঘটেছে।